বন্ধুরা, আজকে আমি করব লোটে মাছের চপ। আজকে আমি করব লোটে মাছের চপ। তার জন্য আমি এখানে লোটে মাছ বাজার থেকে ভালো করে পরিষ্কার করে কাটিয়ে এনেছি, আর এগুলোকে গোটা গোটা রেখেছি। কেন পিস করে দিলে কাটা বাছতে তো অসুবিধা হবে, তাই জন্য আমি এটাকে গোটা রেখেছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে এটাকে 10 মিনিট রেখে দেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর লোটে মাছগুলো 10 মিনিট হয়ে গেছে, আমার ম্যারিনেট করে রেখেছি। এবার লোটে মাছগুলো সব কড়াইতে দিয়ে দেব। এবার গ্যাসটা অন করে দেব। এবার লোটে মাছগুলোকে সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দেব, আঁচটাকে কমিয়ে দেব। এবার লোটে মাছগুলো সেদ্ধ হতে থাক। ঢাকনাটা তুলে নিলাম আমি কড়াই থেকে। দেখো বন্ধুরা, লোটে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই লোটে মাছটা আমি গ্যাস বন্ধ করে দিলাম। লোটে মাছটা একটা থালাতে ঢেলে নেব। লোটে মাছটা একটু কাট করে রেখে দেবো। থালাটা একটু কাট করে রাখলাম, তাতে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো আমি। মাছটা ঠান্ডা হতে হতে আমি কিছু মশলা উপকরণ আমি চপ করে নিচ্ছি। একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আটটা 10খানা দিলাম রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, আর 5টা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে চপ করে নেব। আমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা চপ করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। লোটে মাছের চপ বা যে কোনো চপ যদি এরকম মশলাকে কুচিয়ে কেটে নিয়ে করা হয়, তাহলে টেস্টটা ভালো আসে। বাটা মশলায় টেস্টটা অত ভালো হয় না। আমরা তো অনেক রকম চপ খেয়েছি, মোচার চপ, ভেজিটেবিল চপ, আলুর চপ, আরও কত রকমের চপ। একবার এটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, স্বাদে অপূর্ব। গরম ভাত বা সন্ধ্যার স্ন্যাক্স একদম জমে যাবে। আমি পুরো সবটা নিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলো করে নেব। পেঁয়াজগুলো একভাবে কুচিয়ে নেব।
বন্ধুরা দেখো, পেঁয়াজটাও চপ করে নিয়েছি, আর আদা রসুন লঙ্কা তো আগেই করে নিয়েছি। এবার লোটে মাছগুলো দিয়ে যে জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়েছিল, জলগুলো ফেলে দিয়ে এসেছি। লোটে মাছটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো, লোটে মাছের কাঁটাটা মাথা থেকে যদি কাঁটাটা ধরে বের করা যায় তাহলে খুব সহজেই কাঁটাটা বেরিয়ে আসে। আর মাথাতে দেখবে একটা কাঁটা থাকে, ওই কাঁটাটা ফেলে দেবে। আরেকটা করে দেখাচ্ছি আমি। মাথা থেকে মাছগুলো সরিয়ে দিচ্ছি। এবারে এই মাছের কাঁটাটাকে মাথা থেকে ধরে নিলেই কাঁটাটা বেরিয়ে আসবে। এইভাবে করেই আমি সব মাছগুলো করে নেব। আর এই কাঁটা বের করার জন্য লোটে মাছের যখন চপ বানাবে তখন লোটে মাছগুলো গোটা গোটা রাখবে, কোনো পিস করবে না। পিস করলে না কাঁটা বাছতে অসুবিধা হবে। এইভাবে আমি সব লোটে মাছগুলো ছাড়িয়ে নেব, কাঁটাটা বের করে নেব। আমি সব লোটে মাছ আলাদা করে নিয়েছি, কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। লোটে মাছের পুরটা তৈরি করার জন্য আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে নিক। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আদা রসুনের কুচিগুলো, যেটা আমি হ্যান্ড চপারে চপ করে রেখেছিলাম। এটাকে ভালো মতো ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি, স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার লোটে মাছটা দিয়ে দেব। লোটে মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লোটা মাছটা পুরটা আমার হয়ে গেছে, আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এটা দিয়ে ভালো করে মেখে নেব। এই ব্রেড ক্রাম্বস দিয়ে মাখলে বাইন্ডিংটা ভালো হবে। যদি ব্রেড ক্রাম্বসটা তোমাদের কাছে না থাকে তবে পাউরুটি দিয়ে মাখলেও হবে। আমি এটা মেখে নেব। আমার ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে মাখানো হয়ে গেছে। এখন এবার এটাকে চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর বাইন্ডিং হয়েছে। এইভাবে আমি সব চপগুলো তৈরি করে নেব। আমি লোটে মাছের চপগুলো তৈরি করে নিয়েছি, এবার কোটিং দিয়ে নেব। আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, আর গোলমরিচের গুঁড়ো। এবার এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গোলমরিচ আর নুন দিয়ে ব্রেড ক্রাম্বসটা। আর একটা বাটিতে ময়দা আর কর্নফ্লাওয়ার অল্প করে নিয়ে নিয়েছি। এবার এটার একটা পাতলা ব্যাটার তৈরি করব। ঘন কিন্তু হবে না। দেখো বন্ধুরা, এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এবার এই মাছের পুরটা নিয়ে প্রথমে এই গোলাতে ডুবিয়ে নেব আমি। তারপর এটা ব্রেড ক্রাম্বসে ডেকে ভালো করে কোট করে নেব। আবারও এটাকে চুবিয়ে আবারও কোট করে নেব। এইভাবে আমি সব তৈরি করব। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল কোট করো না, ডাবল কোট করো, আবার ট্রিপল কোটও করতে পারো। আমি ডাবল কোট করে করছি। দেখো আমার দুটো করা হয়ে গেল। এবার এইভাবে করে আমি সব চপগুলো তৈরি করে নেব। আমি লোটে মাছের চপটায় কোটিং দিয়ে নিয়েছি। এবার সব চপগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি খাওয়ার সময় গরম গরম ভেজে রাখবো।
এটাকে করে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়, 5-6 দিন খাওয়া যাবে স্টোর করে রেখে। আমি এভাবে ফ্রিজে স্টোর করে রাখি। আমার লোটে মাছের চপ, কিছুটা আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছি, কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে করেছি। রেসিপিটা করে খেও বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাতে আমার যে নতুন রেসিপি বেরোবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই আসি বন্ধুরা, আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে।